হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে বা নবম শ্রেণী থেকে আমরা পেজ নাম্বার 200 আজকে পার্ট 3 ভিডিও করব। আমরা পার্ট 2 অলরেডি আমি পার্ট 1 পার্ট 2 করেছি, আজকে পার্ট 3 নিয়ে করব। আচ্ছা, আমরা যেটা শিখছিলাম নবম শ্রেণী অধ্যায় হচ্ছে 14, 14 অধ্যায় থেকে আমরা 4টা করিয়েছি পার্ট 3-তে। আজকে আমরা পার্ট 4টা করব। একটা পঞ্চভুজ সম্পর্কে জানবো। দেখো, বলছে আমার বন্ধু সালেমা তার খাতায় ABCDE, দেখতেই পাচ্ছ ABCDE, যা 5টা বাহুকে বলে পঞ্চভুজ। গণ যদি বাহুগুলো 1 2 3 4 5। আমি একইভাবে এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চতুর্ভুজ এবং ত্রিভুজ আঁকার চেষ্টা করব। তাহলে এই যে পঞ্চভুজটা আছে এর সমান করে আমরা একটা চতুর্ভুজ নেব আর একটা কি নেব, ত্রিভুজ নেব। ওকে, তাহলে এই ছবিটা সর্বাঙ্গ করতে গেলে এখানে যেহেতু সেমি দেওয়া নেই, দেখো 5টা বাহুর কোনো সেমি দেওয়া নেই, তাহলে আমরা কি করব, আমাদের মতো করে জাস্ট 5টা প্রথমে পয়েন্ট নেব। দেখো স্টেপ বাই স্টেপ করছি, তোমরা বুঝতে পারবে। প্রথমে আমরা 5খানা পয়েন্ট নেব এখানে। ওকে, ধরে নাও আমার এটা একটা পয়েন্ট, এটার মতোই করব। প্রথমে একটা পয়েন্ট, তাহলে এইদিকে একটা পয়েন্ট, এ পয়েন্ট, এটা ধরে নাও আমার বি পয়েন্ট। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, ধরে নাও ই একটা পয়েন্ট। ওকে, যেহেতু সেমিগুলো দেওয়া নেই তাহলে এ বি, অ্যাকচুয়ালি ABCDE হবে। ওকে, ABC, তাহলে এখানে যদি এ হয়, এটা বি হয়, তাহলে এটা কি হয়ে যাবে আমার সি। ওকে, তাহলে ABC, এখানে হয়ে যাবে আমার ডি। ওকে, ডি। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটা একদম এখানে নিই। ওকে, এই দুটো পয়েন্ট যোগ করব। আচ্ছা, আর একটু দেখে নিই যে ABC। ওকে, তাহলে এটাকে আমরা এ যদি দিই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে ডি, তাহলে আমরা এইটাকে এখানটায় দিই। ওকে, এগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে যেহেতু সেমি দেওয়া নেই। তাহলে এই যে প্রথমে আমরা এই যে এটাকে আমরা একটু লম্ব করে টেনে দিই। ওকে, সর্বপ্রথম এইভাবে একটা দাগ নিয়ে নিই আমরা। সেমি দেওয়া থাকলে ভালো হতো, যেহেতু সেমি দেওয়া নেই আমি এই যে দুটো পয়েন্ট নিয়েছি এটাকে মোটামুটি একটা দাগ টেনে দিলাম। এই পয়েন্ট থেকে এবার এই পয়েন্টটাকে যুক্ত করে দাও, স্কেল বসে জাস্ট যুক্ত করব। ওকে, এবার এখান থেকে আমি এটাকে যুক্ত করে দিই। কটা বাহু পেলাম, একটা দুটা, এটা মিলে 3টা। ওকে, এটা কিন্তু না, এটা বাড়তি। তাহলে আমরা এখান থেকে এই পয়েন্টটাকে যুক্ত করে দিই, সেম এখান থেকে এটাকে যুক্ত করে দেব। ওকে, এটা তোমরা তোমাদের মতো করে মিলিয়ে করবে। তাহলে এটার নাম কি, এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে আমার ই। ওকে, তাহলে এটা কি একটা পঞ্চভুজ, 5টা বাহু। ওকে, এই দুটো ছাড়া এটা একটা পঞ্চভুজ। বা এইভাবে যদি একটু খসড়া রাফ করে দেখিয়ে দিই, তাহলে এখান থেকে এইটুকু আসবো, তারপরে এইটুকু আসবো, তারপরে এটাকে যোগ করব, এখানে যোগ করব, এটাকে যোগ করব। নাম দিয়ে দাও এ বি সি ডি ই। ওকে, তো পিকচারটা একসময় একরকম হতে পারে, যেহেতু সেমি দেওয়া নেই, সেন্টিমিটার দেওয়া নেই, তো আমি এখানে নিয়েছি বলে এখানে এসেছে। ওকে, এরপরে কি করব, দেখো এরপরে যেটা আমাকে করতে হবে, তাহলে এইটুকু তো বোঝা গেল যে আমরা একটা পঞ্চভুজ নিলাম। এবার এই পঞ্চভুজে দেখো কি করব, আমরা এই পঞ্চভুজটাকে আমরা একটা চতুর্ভুজ প্রথমে আকার দেবো। যেহেতু বলেছে একটা, আমি কি বলেছে যে চতুর্ভুজ আর ত্রিভুজ, তাহলে এই পঞ্চভুজটাকে আমাকে চতুর্ভুজ আকার দিতে হলে এই এ থেকে আমি সিতে যুক্ত করে দিই আর এ থেকে আমি ডিকে যুক্ত করে দিই। ওকে, তাহলে প্রথমে চলো এডি নিই বা এসি নিতে পারো। প্রথমে আমরা এডি নিচ্ছি, এ থেকে ডি, এটা এটা যুক্ত করে একটা ত্রিভুজ হলো। এটা কি হলো, একটা চতুর্ভুজ। দেখো এটাকে যদি আমি অফ করে রাখি, তাহলে আমি একটা কি দেখতে পাচ্ছি, দেখো এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। আর এটাকে যদি অফ করে রাখছি, তাহলে এটা কি হয়ে গেল, একটা ত্রিভুজ। সেমভাবে যখন এ থেকে সি যোগ করব, দেখো এ থেকে সি, এর ফলে কি হলো, এটা একটা ত্রিভুজ তৈরি হলো। আর এই দাগটাকে বাদ দিলে এটা একটা চতুর্ভুজ পাচ্ছি। এই চতুর্ভুজে এই দাগটাকে আমি কি ধরবো, কর্ণ
ওকে, আবার এই দিক থেকে যে আমি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই, তাহলে এটা একটা চতুর্ভুজ আর এসিটা আমার কি কর্ণ। ওকে, এরপরে কি করব দেখো, এরপরে আমি কম্পাস লাগবে আমাকে, যে আমরা এই যে ইডি এডি যে বাহুটা আছে সেটা সমান করে আমরা শিখেছিলাম এগুলো, এটা সমান করে আমি কি করব, ঠিক ইতে বসাবো, চতুর্ভুজের কর্ণটাকে ইউজ করব, ইতে বসে কি করব আমরা এভাবে একটা দাগ কেটে নেব। ওকে, কেটে নেওয়ার ফলে এবার যেহেতু ইতে বসেছি, ই থেকে এবার এর মাপটা নেব, এটার মাপ নিয়ে আমি কোথায় বসাবো, ডিতে বসাবো, ডিতে বসে আমি এটাকে যুক্ত করে দেব। ওকে, এখানে টাচ করেছে। এবার কি করব আমরা, স্কেলটা ই থেকে এই যে এটা যে ডিস্টেন্স আছে সেটাকে আমরা টেনে দেব। এর ফলে কোথায় ছেদ করলো, এই জায়গাটা, এই জায়গাটার নাম দেখো কি দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, কিউ। তাহলে এটাকে আমরা এই জায়গাটার নাম কি দিয়ে দেবো, এটাকে আমরা কিউ দেবো। ওকে, এটা আমাদের কাছে কিউ। সেম প্রসেস, যেমন এটার কর্ণ, এটাকে অফ করে, এই ত্রিভুজটাকে অফ করে আমরা কি করেছি, এটাকে আমরা যদি অফ করে দিই, তাহলে এর কর্ণ এর সমান করে আমরা এখানে বসে এটা কাটলাম। ওকে, আর এটাকে এর সমান করে আমি কি করেছি, এখান থেকে এটা কেটেছি সেমভাবে। তাহলে এই ত্রিভুজটা যদি আমি বাদ দিয়ে দিই, ওকে, তাহলে এই কর্ণটাকে নেব, তাহলে আমরা কি কর্ণ নেব, এসি কর্ণ নেব, চতুর্ভুজের এসি কর্ণ নিলাম। কর্ণ নেওয়ার পর কী করবো, আমরা বিতে বসাবো, সেমভাবে আমি নিচের দিকে কাটবো এভাবে। ওকে, আর কি করব, এ থেকে বি দূরত্বটা নেব, এ থেকে বি বাহুটা নেব, এটা নেওয়ার ফলে আমি সিতে বসাবো, সিতে বসে এই দাগটাকে টাচ করাবো। ওকে, ছেদ করেছে এই জায়গাটায়। এবার এটাকে আমরা টেনে দেবো, কোথা থেকে টানবো, ঠিক বি থেকে, মনে রাখবে বি থেকে এটাকে টাচ করে দেবো, এইভাবে যাবে। এর ফলে কোথায় ছেদ করলো, এটার নাম দিয়ে দাও পি। ওকে, বইয়ে দেওয়া আছে দেখো পি সি ডি কিউ। ওকে, তাহলে এখানে যে আমরা ত্রিভুজটা পাবো, দেখো এবার আমরা কি জানি যে এ থেকে কিউ আমাকে যুক্ত করতে হয়, দেখো এ কিউ যুক্ত করেছে, আবার এ পি যুক্ত করেছে, তাহলে একটা আমরা ত্রিভুজ পাবো। ওকে, চলো এটা যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা প্রথমে এ কিউ যুক্ত করব, জাস্ট যুক্ত করবো এ কিউ, সেম এ থেকে আমাকে কি যুক্ত করতে হবে, পি যুক্ত করতে হবে। ওকে, এরপরে দেখো একটা ত্রিভুজ পেলাম, ই পি কিউ পেলাম, একটা কি ত্রিভুজ। তাহলে এখানে আমাকে এক লাইন লিখতে হবে, চলো আমি লিখে দিচ্ছি। এর ফলে এখানে এক লাইন লিখবে, যে প্রথমে আমরা পঞ্চভুজটা যদি লিখি, তাহলে এখানে লিখবো সুতরাং পঞ্চভুজ। ওকে, পঞ্চ, আমাদের কি বলেছে, পঞ্চভুজ, পঞ্চভুজ যেটা নাম কি, এ বি সি ডি ই। ওকে, তাহলে এ বি সি ডি ই এর সমান সমান আমি একটা ত্রিভুজ পেলাম, সেটার নাম কি, এ পি কিউ। ওকে, এটার টোটালটা কিন্তু একটা ত্রিভুজ, এই টোটালটা এ পি কিউ, দেখো এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ পি কিউ। ওকে, এ পি কিউ এর যতটুকু জায়গা জুড়ে আছে টোটাল, এ বি সি ডি ই এটাও কি ততটা জায়গা জুড়ে আছে, দুটোর ক্ষেত্রফল কি সমান। ওকে, সেটাই বলেছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চতুর্ভুজ এবং ত্রিভুজ আঁকার চেষ্টা করি। তাহলে আমরা সেটা চতুর্ভুজও আঁকলাম, তার সাথে কি করলাম, ত্রিভুজও আঁকলাম। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার ফ্রি হ্যান্ডে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কটা পয়েন্ট নেবো, 5টা পয়েন্ট নেবে এভাবে, এটার নাম ই দাও, এটা বি দাও, তাহলে এখানে আমার কী হবে, সি। ওকে, সি থেকে এখানে বরাবর ডি আসবে, আর এখানে ই আসবে, এটা কি 5টা মিলে পঞ্চভুজ। এবার যুক্ত করে দেওয়া এগুলো স্কেলের সাহায্যে যুক্ত করবে। ওকে, এটা যুক্ত করলাম। এর ফলে কি করব, এই এ থেকে আমি একটা সি কর্ণ নেব, আর এ থেকে আমি ডিতে আসব। ওকে, আসার ফলে এই ত্রিভুজটা বাদ দিলে একটা চতুর্ভুজ পাবো, এই ত্রিভুজটা ছেড়ে দিলে আমি একটা চতুর্ভুজ পাবো।
এবার কি করব, এটা সমান করে, ওকে, এটা সমান করে আমরা এখানে কম্পাস বসিয়ে এইভাবে কাটবো, এইভাবে কোথাও কাটবে। সেম এর সমান করে এখানে বসে আমরা এখানে কোথাও কাটবো। এর ফলে কি হবে, এ থেকে একটা টেনে দেবো, আর এটাকে আমরা কি লম্বা করে টানবো। ওকে, এটাকে একটু লম্বা করে নিয়ে নেব প্রথমে। সেমভাবে এর সমান করে আমরা এখানে বসাবো, এখানে বসে এভাবে কাটবো। আবার এ বির সমান করে ঠিক এখানে বসে এভাবে কাটবো। এবার বি থেকে টেনে দাও। ওকে, এবার এখানে ছেদ করেছে। এবার কি করব, যে এখান থেকে আমরা কি করি, এ থেকে এটাকে টেনে দেবো, এটার নাম কিউ। আর এ থেকে এইটুকু আসো, এটার নাম কি, পি। ওকে, তাহলে এই যে ত্রিভুজটা পেলাম এ পি কিউ, এই ত্রিভুজটার কথা বলছি। ওকে, এই ত্রিভুজটার কথা বলছি। এটার ক্ষেত্রফল সমান সমান এ বি সি ডি ই, এর সমান সমান হচ্ছে ত্রিভুজ এ পি কিউ, এটাই। ওকে, আর তো কিছু নেই, জাস্ট এটাই আঁকতে বলেছে। ওকে, বোঝা গেল। চলো এবার কি বলেছে বইয়ে আমি একটু পড়ে নিই, কেন কি এক্সট্রা জিওমেট্রিতে তোমাদের এগুলো কাজে দেবে। বুঝতে পারলে কি করে আঁকলাম। এবার পরে দেখো আমরা একটু পড়ে নেব কি বলে দিয়েছে এখানটায়, একটু আলোচনা করে নিই কি বলেছে। বলছে এবিসিডি পঞ্চভুজের দুটি কর্ণ, সেটা আমরা দেখলাম যে একটা এ সি আর একটা কি এসি আর কি একটা এডি। ওকে, অঙ্কন করলাম বিই বিন্দু দুটি যথাক্রমে এসি আর এডি সমান্তরাল দুটি সরলরেখাংশ, যেখানে বিপি এবং ইকো অঙ্কন করলাম। অবশ্যই আমরা বিতে বসিয়েছিলাম। ওকে, বিতে বসিয়েছিলাম আর ইতে বসিয়েছিলাম। বসে আমরা কি করলাম, এসি আর এডি, দেখো এসি বলছে এসি এর সমান করে, আর এডি এর সমান্তরাল দুটি সরলরেখাংশ, যেখানে বিপি বলছে বি। ওকে, বিপি এভাবে টেনে দিলাম বিপি, আর ইকো অঙ্কন করলাম, যেখানে বর্ধিত সিডি বলছে, সিডিকে আমি বর্ধিত করবো, বাড়িয়ে দেবো দুপাশে। ওকে, বর্ধিত সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে, পি ও কিউ বিন্দুতে কী হলো, ছেদ করলো। এপি বিন্দুটি এ কিউ বিন্দুটি যোগ করলাম। এবার বলছে এ পি ডিই, চলো খুঁজি এ পি ডি ই, মানে চতুর্ভুজটার কথা। চতুর্ভুজের ক্ষেত্রফল এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফলে কি সমান, দেখো এ পি ডি ই, এই যে চতুর্ভুজটা আছে এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এ বি সি ডি ই। ওকে, এটা এক নম্বর। দুই নম্বর কি হচ্ছে এ পি কিউ, তাহলে এ পি কিউ ত্রিভুজটার কথা বলেছে, এ পি কিউ ত্রিভুজের সমান ক্ষেত্রফল, সেটা কার সমান, পঞ্চভুজটা সমান, পঞ্চভুজটার নাম এ বি সি ডি ই। ওকে, এটুকু বোঝা গেল আমাদের। এবার কি বলেছে দেখো এখানটায়, পরে পেয়েছে বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা তো আমার প্রমাণ প্রয়োজন নেই, কেন এটা সম্পাদনের শুধু আমাকে কী করতে হবে, ছবি আঁকতে হবে। ওকে, এখানে আমার প্রমাণের প্রয়োজন হয় না। ওকে, তাহলে এই প্রমাণটা তো আমার প্রয়োজন হচ্ছে না, তবুও একটু আমি আলোচনা করে দিই যে চতুর্ভুজ এপিডি এর ক্ষেত্রফল সমান পঞ্চভুজ হচ্ছে এ বি সি ডি, চতুর্ভুজটার কথা বলেছে এপিডি, আর এপি কি হচ্ছে আমাদের ত্রিভুজ, সেটা সমান আমাদের পঞ্চভুজের ক্ষেত্রফল। ওকে, এবার অঙ্কন অনুসারে ঠিক আছে, এটার প্রয়োজন নেই, এটা আলোচনা করে তোমাদের খুব একটা লাভও হচ্ছে না, কেন কি এটা আসবে না। ওকে, শুধু তোমাকে ছবিটা আঁকতে হবে, শুধু অঙ্কন প্রণালী দেখাতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করি, চলো আমরা এবার কোষে দেখি 14 অঙ্কটা করি। ওকে, তাহলে কি বলেছে, প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, সিডি দেওয়া আছে, আর ডিএ দেওয়া আছে। তাহলে এই বি কোণে আছে 60 ডিগ্রি। আমি ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ওকে, বি কোণটা যেখানে 60 ডিগ্রি আছে, তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। চলো তাহলে এটা আমরা আগে করে নিই। দেখো প্রথমে তাহলে আমরা কি করব, এই এ বিটা 5 সেমি, সেটা স্কেলের সাহায্যে মেপে নেব। ওকে, তাহলে চলো এখানে আমি এ বিটা মেপে নিচ্ছি। সেটা কত সেমি, 5 সেমি। তাহলে 5-এ ডট করব, আর 0 থেকে আমরা এটাকে যুক্ত করে দেব। এটা কত সেমি, আমাদের কাছে 5 সেমি। এটার নাম কি, এ, এটা হচ্ছে আমাদের কাছে বি। ওকে, এভাবে আমরা করব কি, বিসি 6 সেমি এঁকে নেব। তাহলে আমরা এখানে 6-এ আসবো, 6-এ ডট নেব, আর এটাকে 0 থেকে আমরা যুক্ত করব। ওকে, আর এখানে লিখে দিতে হবে 6 সেমি। নাম কি আছে, বিসি। এগুলো অবশ্যই পেন্সিলের সাহায্য করতে হবে।
ওকে, তোমরা পেন্সিলের সাহায্য করতে হবে, তোমরা করবে সিডি হচ্ছে 4 সেমি। যেহেতু পেন্সিল দিয়ে করলে তোমরা দেখতে পাবে না, তাই আমি পেন ইউজ করছি। সিডি কত সেমি? 4 সেমি। তাহলে এখানে আমাকে 4 সেমি 4-এ ডট করতে হবে, আর এখানে 0 থেকে যুক্ত করতে হবে। ওকে, সেটার নাম হচ্ছে সি ডি, 4 সেমি। আর কি দেওয়া আছে? ডি এ দেওয়া আছে 3 সেমি। তাহলে ডি এ সেটা কত? 3 সেমি। তাহলে এটাও 0 থেকে আমরা যোগ করব, এটা হচ্ছে 3 সেমি, এটার নাম হচ্ছে ডি ই। ওকে, এখানে একটা কোণ বলেছে, সেটা কত? 60 ডিগ্রি। এখানে কোণটা বলেছে এ বি সি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি কাকে বোঝাচ্ছে? বি কে বোঝাচ্ছে সরাসরি। তাহলে বি অ্যাঙ্গেলে আমার কত হবে? 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। ওকে, তারপর চতুর্ভুজ সমান ক্ষেত্রফলের সঙ্গে ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা কি করব? প্রথমে 60 ডিগ্রি এঁকে নিই। ওকে, 60 ডিগ্রি আঁকার আগে আমরা একটু রাফ করে নেব যে নামগুলো কোনখানে কোনটা নাম দেব। ওকে, তাহলে আমরা একটা যদি চতুর্ভুজ প্রথমে এঁকে নিই, এই ধরনের একটা আমার ধরানো চতুর্ভুজ, এটার নাম যদি এ দিই, এটা বি, এটা আমার সি, এটা ডি। ওকে, তাহলে বিতে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে? আমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। আচ্ছা, বিসি কত? এখানে বিসি 6 সেমি, তাহলে এটা 6 সেমি হবে। সিডি এটা 4 সেমি মাপতে হবে, কাটতে হবে। ডিএ ডিএ বলতে এটা 3 সেমি। আর আমার বেঁচে থাকলো এবি, সেটা কত সেমি? 5 সেমি। ওকে, তাহলে এভাবে করতে হবে যে এ থেকে বি। ওকে, আর কি দেওয়া আছে? এবি। ওকে, এবি দেওয়া আছে, ডিএ দেওয়া আছে। ওকে, ডিএ দেওয়া আছে। আর এখানে অ্যাঙ্গেলটা বলছে আমার 60 ডিগ্রি। তাহলে আরেকবার মিলিয়ে নিই। ডিএ বলছে 3 সেমি, ঠিক আছে। আর বিসি হচ্ছে 6 সেমি, বি থেকে সি হচ্ছে 6 সেমি, ঠিক আছে। আর সিডি হচ্ছে 4 সেমি। ওকে, সিডি হচ্ছে 4 সেমি, আর এবি হচ্ছে আমার 5 সেমি। তাহলে চলো এটাকে আমরা যদি করি, ওকে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা কম্পাস সাহায্যে নেব। যেহেতু এখানে বলে দেওয়া নেই চাঁদা বা পেন্সিল কম্পাস বলে দেওয়া নেই, তো আমরা কি করব? আমরা কম্পাস সাহায্য করব, কম্পাস পেন্সিলের সাহায্যে করব। ওকে, প্রথমে যে কোনো একটা মাপ নেব। 60 ডিগ্রি আঁকতে গেলে কি করতে হয়? এদের দুজনের মধ্যে একটা ডিফারেন্স নিতে হবে। ধরুন এই একটা ডিস্টেন্স নিলাম, সেটাকে আর তোমরা নড়াতে পারবে না যখন একবার হাতে নেবে। আচ্ছা, এটা নিয়ে এবার কি করবো? আমরা ঠিক এখানে বসাবো, এখানে বসে এটাকে ঠিক দাগটাকে স্পর্শ করে দেবো। ওকে, এবার না নড়িয়ে সেম আমি এখানে বসে এখানে কাটবো। তাহলে একবার কাটলে সেটা কত জানি আমরা? 60। তাহলে এই যেখান থেকে এই পয়েন্ট থেকে এটাকে যুক্ত করে দেবো। ওকে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাকে আমরা কপি করব। ওকে, তাহলে এখানে নাম দেওয়া আছে এবি হচ্ছে 5 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, সিডি 4 সেমি, আর ডিএ হচ্ছে আমার 3 সেমি। তাহলে আমরা কি করব? প্রথমে এখানে আমরা যে কোনো একটা মাপ নেব। ওকে, এনি মাপ, এখান থেকে আমরা যে কোনো একটা মাপ নিলাম পেন্সিলের সাহায্যে বা পেন্সিল স্কেলের সাহায্যে। এবার আমরা কি করব? এই যে এখানে এখানে আমরা কি করব? 60 ডিগ্রি কোণ একটা এঁকে নেব। ওকে, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে বি। ওকে, কেন কি এখানে আমাকে বি অ্যাঙ্গেলটা দেখাতে হচ্ছে। তাহলে এই বিতে আমরা কি করব? দেখো, বিতে আমাকে 60 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এটাকে আমরা কপি করব। কপি কি করে করবে? দেখো, এদের মাপটা নেব। ওকে, এই মাপটা নিয়ে সেম না নড়িয়ে আমি ঠিক এখানে বসাবো কম্পাস। ওকে, এখানে বসে এটাকে আমি এভাবে টাচ করাবো। ওকে, 60 ডিগ্রির ক্ষেত্রে এই মাপটা যদিও হয়, তবু আমি তোমাদের একবার দেখিয়ে দেবো যে এর মাপটা একবার নেবে। ওকে, এটা ঠিক এখানে বসে এটাকে কেটে দাও। ওকে, এবার এটাকে যুক্ত করে দাও।
এটাকে যুক্ত করে দিলাম। ওকে, এটা কত ডিগ্রি আমরা 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো বির সাথে কার রিলেশন আছে, বির সাথে সি রিলেশন আছে, সেটা 6 সেমি। তাহলে চলো আমি আগে এই মাপটা মেপে নিই যে বিসি। ওকে, এইভাবে ছোটো করে একটা দাগ দেবে যাতে এক্সামিনার বুঝতে পারে যে তুমি সেই দাগটাকে ইউজ করেছো। তাহলে বি, এখানে কি আমি সি দেব, যেটা এখন কাটলাম সেটার নাম কি সি, কেন কি আমি এটাই ছবিটা দেখে করব। এটা আমার 6 সেমি। ওকে, এটা 6 সেমি। আচ্ছা, এবার কি এটা দেখছি 5 সেমি আছে, তাহলে এ বি। তাহলে চলো এ বিকে আমরা খুঁজে বের করি। এই হচ্ছে আমাদের এ বি, সেটা কত সেমি, 5 সেমি। ওকে, তাহলে বিতে বসাবো। তাহলে আমি এ পেয়ে যাচ্ছি, এ পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের এ। ওকে, এই ছবিটাকে দেখে দেখে করব। এটা এসেছে, এরপরে আমি কি করব, সিডি। সিডি কত সেমি, 4 সেমি, সেটা নিয়ে নিই। এই হচ্ছে আমার সিডি, ঠিক সিতে বসাবো, এইভাবে একবার কেটে নেব। ওকে, সিডি, সিডির পরে কি বেঁচে আছে দেখো, এডি। তাহলে এডি মাপটা মেপে নিই। এই হচ্ছে আমার এডি। এডি কত সেমি দেখো, 3 সেমি। তাহলে কোথায় বসাবো, এতে বসাবো। এতে বসে আমরা এটাকে একবার কাটবো, টাচ করবো কোথায় করেছে এটা। ওকে, এই ছেদ বিন্দুটা থেকে আমি এটা থেকে এটা যোগ করব, এটা থেকে এটা যোগ করব। তাহলে চলো আমরা, এটার নাম কি, এটার নাম হচ্ছে ডি। তাহলে ডি থেকে সি যোগ করে নিই আগে। এটা যোগ করলাম। ওকে, সেম এবার এডি যোগ করব। ওকে, তাহলে এ বি সি ডি আমার কি হলো, একটা চতুর্ভুজ হলো। ওকে, এবার এটা কত ছিল, এটা 5 সেমি। ওকে, আর এটা আমি দিলাম 3 সেমি, তাহলে এটা আমার কত, 4 সেমি। ওকে, এরপরে আমরা কি জানি, একটা ত্রিভুজ আঁকতে গেলে কি করতে হবে, আমাকে এ থেকে সি এর কর্ণটাকে আমাকে যোগ করতে হবে। ওকে, এ সি কর্ণটা আমাকে যোগ করতে হবে। চলো এ থেকে সি আমি কর্ণ যোগ করে দিই। এই হচ্ছে আমার এসি। এবার এসি এর সমান করে দেখো, ভালো মতো দেখবে এটা, এই যে এসি এর সমান করলাম, সমান করে কোথায় বসাবো আমরা, ডিতে বসাবো। ডিতে বসে এটা আমরা নিচের দিকে কাটবো। ওকে, এই দেখো নিচের দিকে এভাবে কেটে দেব। ওকে, এবার এডির মাপ নেব। এডির মাপ নিলাম, মাপ নিয়ে কোথায় বসাবো, সিতে বসাবো। সিতে বসিয়ে এই দাগটাকে কাটবো, সে কোথায় স্পর্শ করছে, এই জায়গায়। ওকে, এই জায়গায় টাচ করছে। তাহলে আমরা কি করব, ডি থেকে আমরা ওটাকে যুক্ত করে দেবো। ওকে, ডি থেকে আমরা যুক্ত করব, ঠিক ডিতে বসাবো আর এখানে বসাবো। এটাকে আমরা যুক্ত করে দেবো। ওকে, এর ফলে দেখো এই দাগটা কোথায় টাচ করেছে, এই জায়গাটায়। তাহলে এ বি সি ডি, এটার নাম দিয়ে দিই ই। ওকে, ই দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এই যে এ, এটাকে আমরা টেনে দেব, এই ইকে আমরা যুক্ত করে দেব। ওকে, বাস, আর কিছু করতে হবে না, এইটুকুই তোমাদের কাজ। তাহলে দেখো এখন যে ত্রিভুজটা পাবো সেটাকে এ, ওকে, বি, কি পেলাম, ই। ওকে, এ বি ই। তাহলে আমরা কি লিখতে পারি, যে চতুর্ভুজ, এখানে লিখবো সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ নাম কি, চতুর্ভুজটা এ বি সি ডি সমান সমান ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি আমার এ বি ই, দুটোর ক্ষেত্রফল সমান এ বি ই। ওকে, তাহলে চতুর্ভুজ এ বি সি ডি এবং এ বি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, সমান হবে। ওকে, এইটুকুই তোমাকে এক লাইন লিখতে হবে, একদম ইজি সম্পাদ্যটা। ওকে,
চলো নেক্সট দেখো 2 নম্বরটা আমরা এবার করব। বলছে শাহানা একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করেছে। ওকে, যার AB হচ্ছে 4 সেমি, BC হচ্ছে 5 সেমি, CD হচ্ছে 4.8 সেমি, DA হচ্ছে 4.2 সেমি, আর কর্ণ দেওয়া আছে AC হচ্ছে 6 সেমি। চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। দেখো এই ক্ষেত্রে কিন্তু কর্ণটা আছে, কোণ নেই। তাহলে আমরা একটা কোণ আমাদের যদি একটা দুটো তিনটা চারটা বাহু একটা কোণ দিয়ে একটা চতুর্ভুজ আঁকতে পারি, নতুবা 1 2 3 4 5 মানে চারটা বাহু একটা কর্ণ দিয়ে আমরা কি আঁকতে পারি, চতুর্ভুজ। ওকে, অনেক সময় আমাদের অ্যাঙ্গেলটা নাও থাকতে পারে। তাহলে প্রথমে আমরা একটু কি করব, এখানে রাফ করে নেব। ওকে, যে একটা চতুর্ভুজ যদি এঁকে নিই, এই ধরনের একটা আমার চতুর্ভুজ। ওকে, এরকম ধরনের একটা চতুর্ভুজ। এখানে নামগুলো যদি আমরা ঠিকঠাকভাবে দিই, কেন কি তোমরা যদি নামটা ঠিকভাবে না দাও তাহলে কিন্তু মেলাতে পারবে না, যেহেতু AC। তাহলে প্রথমে আগে আমরা এটাকে নিই, এটার নাম ধরে নাও A, এটা কি C। ওকে, তাহলে এখানে কি থাকছে আমার B, তাহলে ABC, তাহলে এটা কি হচ্ছে অবভিয়াসলি কি হয়ে যাচ্ছে আমার D হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো আচ্ছা এটা করলে কি হচ্ছে দেখি আমরা, সেমিগুলো AB হচ্ছে 4 সেমি, AB 4 সেমি। ওকে, আর CD ওকে, আর AB হচ্ছে 4 সেমি, আর কি দেওয়া আছে আমার। ওকে, তাহলে AC এটা AC কত, AC হচ্ছে 6 সেমি। ওকে, তাহলে ABCD এভাবে করতে পারি, নতুবা এখানে B করতে পারি, ABCD। ওকে, তাহলে AB হচ্ছে কত, চলো আমি যেহেতু এটাই করেছি, AB হচ্ছে আমাদের 4 সেমি, BC কত 5 সেমি, CD কোথায় আছে উপরে 4.8 সেমি। ওকে, আর এটা হচ্ছে 4.2 সেমি। তাহলে এটা নিয়ে আমাকে করতে হবে। ওকে, তাহলে চলো আমরা প্রথমেই ABটা মেপে নিই 4 সেমি। এবার একটু রাফ করে রাখবে, তাহলে সুবিধা হবে। এভাবেই হবে তার কোনো মানে নেই, তোমরা এখানে বিকে দিতে পারো, তখন কিন্তু এটা 4. কি হয়ে যাবে, 4.2 হয়ে যাবে, তখন এটা 4 হয়ে যাবে, সেটা দিয়েও হবে। ওকে, তাহলে প্রথমে 4 সেমি আমরা মেপে নেব। তাহলে 4-এ ডট দেব, 0 থেকে আসবো 4 পর্যন্ত। এবার এখানে নাম কি দেওয়া আছে সেই নামটা আমাকে মেলাতে হবে, AB, সেটা হচ্ছে 4 সেমি। এগুলো অবশ্যই পেন্সিলের সাহায্য করতে হবে। BC দেওয়া আছে 5 সেমি, তাহলে ঠিক পরপর আমরা লিখব BC হচ্ছে 5 সেমি। তাহলে 5-এ আমরা ডট করব, 0 থেকে যুক্ত করে দেব। ওকে, এটার নাম হচ্ছে BC, এটা হচ্ছে 5 সেমি। ওকে, এরপরে দেওয়া আছে দেখো CD 4.8, তাহলে 4.8 আমরা যাব, যেটার নাম হচ্ছে CD। 4.8 কি করে খুঁজবে, এটা 4 1 2 করে গণ, এটা 5 পাবে, 5 6 7 8। ওকে, মানে 5-এর 2 ঘর ঠিক আগে, তাহলে 5 6 7 8 এখানটায় হবে। তাহলে এটাকে যুক্ত করে দাও, এটা হচ্ছে আমার 4.8, এটা হচ্ছে CD। ওকে, CD পেয়ে গেলাম। আর DA আছে 4.2, তাহলে DA কে আমরা 4.2 মাপবো, 4.2, তাহলে 4 1 2, 2-তে ডট দেব, আবার 0 থেকে আসবো, এটা হচ্ছে আমার 4.2। এটার নাম কি, এটার নাম হচ্ছে D, এটা D, এটা হচ্ছে A। আরেকটা আছে কর্ণ, সেটা হচ্ছে AC 6 সেমি, তাহলে আমরা 6 সেমি নেব। এই হচ্ছে আমার 6 সেমি। এখানে তো অ্যাঙ্গেলের প্রয়োজন হচ্ছে না, যখন প্রয়োজন হচ্ছে না তখন জোর করে দেবে না। এটা হচ্ছে আমার 6 সেমি, এর নাম কি AC। ওকে, তাহলে 5টা বাহু দেওয়া আছে, মানে 4টা বাহু একটা কর্ণ দিয়ে আমরা কি করবো, একটা চতুর্ভুজ আঁকবো। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, যে কোনো একটা মাপ নেব, এখানটায় যে কোনো মাপ নেওয়ার পরে আমরা সর্বপ্রথম কি করব, দেখতে পাচ্ছি যে AB 4 সেমি কাটবো। ওকে, তাহলে আমরা কম্পাস নেব, AB কে নাও, এই হচ্ছে আমাদের AB। A থেকে B যাব, ছোট করে এখানে কেটে দেব। এবার এটা যদি A হয়, এই পয়েন্টটা যদি A হয়, তাহলে এই পয়েন্টটা আমার কি হয়ে যাচ্ছে, একবার টানবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার A, এই যে পয়েন্টের নাম কি B, সেটা কত সেমি কাটলাম, 4 সেমি, সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছি। ওকে, তাহলে এই সেমিটার কাজ কমপ্লিট। এবার কি করব আমরা, আমরা BC নিই। ওকে,
5 সেমি। তাহলে চলো আমরা বিসি নেব। এবার তাহলে আমরা বি থেকে সি সেমিটা মেপে নেব। এই হচ্ছে আমাদের বিসি। ওকে, কোথায় বসাবো দেখো, বিসি তার মানে বিতে বসাবো। বিতে বসে এভাবে আমরা একটু কেটে নেব। ওকে, বেশি করে কাটতে পারো, প্রবলেম নেই, কাটলাম। এবার আমরা দেখো বিসি মাপটা নিয়েছি, তাহলে এবার আমার কি দরকার, এসি দরকার। ওকে, তাহলে চলো এ থেকে আমরা সি নেব। তাহলে এসি কোথায় আছে, এই মাপটা, এই হচ্ছে আমাদের এসি। ওকে, এসি মাপটা নিয়ে আমি কোথায় বসাবো, এতে বসাবো। এতে বসে আমরা এই দাগটাকে কাটবো। এখানে স্পর্শ করেছে, এটাকে আমরা বি থেকে যুক্ত করব। বি থেকে এ বি, এটা কি হবে আমার, এটার নাম এ বি, এটার নাম কি হবে সি। তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে আমার সি। ওকে, সি থেকে বি যুক্ত করে দেব। তাহলে দেখো সি থেকে বি আমি টেনে দিলাম। আবার এসি আমাকে টানতে হবে, এসি সেটা কত, 10 সেমি। তাহলে এ থেকে সি টেনে দাও। তাহলে একটা ত্রিভুজ সর্বপ্রথম পেলাম আমরা। ওকে, আচ্ছা, এবার কি প্রয়োজন আমার, সিডি প্রয়োজন, মানে একটা ডি পয়েন্টের দরকার, সেটা কত, 4.8। তাহলে এটা হয়ে গেছে আমার, এটা হয়ে গেছে আমার 4.8 নেব। তাহলে চলো আমরা 4.8 নিই। এই হচ্ছে আমার 4.8। কোথায় নেব, যেহেতু সিডি তার মানে সিতে বসাবো। এটা এ বি সি, তার মানে এখানে কোথাও আছে ডি, তাহলে সিতে বসে আমরা কি করব, এই দিকটায় কেটে নেব। ওকে, কেটে নেওয়ার ফলে এবার আমার কি করতে হবে, ডিএ দেখতে পাচ্ছি, ডিএ মানে এতে বসাবো। তাহলে ডিএ মাপটা নেব আমরা, এই ডিএ। তাহলে এতে বসাবো আর এটাকে আমার টাচ করে দেবো। ওকে, এখান থেকে এটাকে যুক্ত করে, এখান থেকে এটাকে যুক্ত করে, আর এখন যে ছেদ বিন্দুটা আসে সেটার নাম কি, ডি। ওকে, চলো আমরা এটাকে যুক্ত করে দিই। এটাকে যুক্ত করলাম। ওকে, এবার ডিসিটা আমাকে যুক্ত করতে হবে। এটা কি হয়ে গেল আমার চতুর্ভুজ, এটা 4 সেমি, এটা হচ্ছে আমার 6 সেমি, আর ডিএ কত 4.2, এগুলো লিখে দিই 4.2 সেমি। ওকে, আর এটা হচ্ছে ডিসি বা সিডি, এটা হচ্ছে 4.8 সেমি, আর এটা আমার বিসি, বি থেকে সি, এটা হচ্ছে 5 সেমি। ওকে, এরপরে কি করব দেখো, এটা কর্ণ, আমি এখান থেকে এই কর্ণটা টেনে দিই। এটার আমার প্রয়োজন, এটা তো ছিল অঙ্কে প্রদত্ত, এটা আমি এটা দিয়ে কাজ করব, সবসময় আমরা এটা দিয়েই কাজ করি। তো এটাকে আমি কর্নার টেনে দিলাম। এই কর্ণ সমান করে, সেম প্রসেস, এই কর্ণটা সমান করে দেখো, এই কর্ণটাকে সমান করে আমরা কি করব, এই সিতে বসাবো কাঁটাটা, আর পেন্সিলটাকে কি করবে, এইভাবে আমরা কেটে দেব। ওকে, এর ফলে দেখো এবার ডিসির মাপ নেব আমরা, বা সিডির মাপ নেব। এটা মাপ নিয়ে আমরা কোথায় বসাবো, ঠিক বিতে বসাবো। বিতে বসে দেখব এখানে কোথায় ওই দাগটাকে কাটছে, এখানে। এবার এটাকে তুমি যুক্ত করে দাও। ওকে, তাহলে কোথা থেকে যুক্ত করতে হবে, এই যে সি থেকে এটাকে আমরা ধরে এভাবে যুক্ত করে দেব। ওকে, যুক্ত করলাম। দেখো দুটো কোথায় টাচ হয়েছে, এই জায়গাটায়, এই বাহুটা, এই বাহুটা কোথায় টাচ করেছে, এখানে টাচ করেছে। ওকে, এটার নাম কি দিয়ে দিই, এ বি সি ডি, এটার নাম চলো আমরা ই দিই। ওকে, ই, এই পয়েন্টটার নাম হচ্ছে ই। এবার এটা থেকে আমরা কি করব, ডিকে টেনে দেব। তাহলে ডি থেকে আমরা কি টানবো, ই। ওকে, এটাকে আমরা যুক্ত করে দেব। যুক্ত করলাম, তাহলে ত্রিভুজটা কি দাঁড়ালো দেখো, ডি এ ই। ওকে, ত্রিভুজটা হচ্ছে আমার ডি এ ই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে সুতরাং চতুর্ভুজ, চতুর্ভুজ এ বি সি ডি। ওকে, এ বি সি ডি চতুর্ভুজ সমান সমান, ত্রিভুজটার নাম কি আমার
DAE, DA, ওকে। DAE, ওকে। DAE সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট, ওকে। এই লাইনটা তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? দেখো, এটাকে তুমি আমরা অন্যভাবে করতে পারো। প্রথমে তোমরা 4টা বাহু নিলে তোমরা এখানে এ লিখতে পারো, এখানে বি লিখতে পারো, এখানে সি লিখতে পারো, এখানে ডি লিখতে পারো। এটা করলেও হবে। তাহলে এ বি তখন এটা কত হবে? 4 সেমি। এখানে এসি তো 6 সেমি আমরা জানি। বিসি কত? তখন এখানে 5 সেমি হবে। আর এডি এটা হচ্ছে 4.2, আর এটা সিডি হচ্ছে 4.8। দেখো, এটা নিয়েও যদি তোমরা একই পিকচার করো না, হয়তো এই পিকচারের সাথে ম্যাচ করবে না, কিন্তু এর যে মেন থিওরি সেটা কিন্তু একই, ওকে। ছবিটা হয়তো দেখতে আলাদা রকম হতে পারে, কিন্তু আমরা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি, ওকে। তো তোমরা তোমাদের মতো করে করবে, বুঝেছো? মেন যেটা বেসিক সেটা তোমাদের জানতে হবে, যে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কী বা কীভাবে আসতে হবে, সেভাবে তোমরা করবে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 4 নিয়ে আসবো, ওকে।